আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী একবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, যে ঈমান কি জিনিস? তার মানে সাহাবী এটা বোঝাতে চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের ঈমানের একটা টেস্ট করব, আমি এখন মুমিন আছি কিনা, আমার এখন ঈমানের হালাতটা, ঈমানের অবস্থাটা কোন পর্যায়ে আছে, এই টেস্টটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিখে নিতে চাচ্ছেন। আমরা বিভিন্ন সময় টেস্ট করাই না, যে আমার শরীরে কোনো রোগ আছে কিনা, এখন কি অবস্থায় আছে। মোটামুটি ডাক্তারের কাছে যখন যাচ্ছি তখন ডাক্তার টেস্ট দিচ্ছেন, সেগুলো আমি করাচ্ছি। এর মাধ্যমে যখন ডাক্তার ভালো একটা কি করছে, যে না সমস্যা নেই, আমার ভালো লাগছে, তো সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? অর্থাৎ আমি যে মুমিন এটা আমি কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি আমাকে একটু বলে দেন, যার মাধ্যমে আমি সহজেই যেখানেই থাকি সেখানেই আমি টেস্ট করে নিতে পারবো যে আমার ঈমানের হালাতটা এখন কোন পর্যায়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব সংক্ষেপে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, বুঝতে পেরেছেন সাহাবী কি জিজ্ঞেস করছে। সাহাবী জিজ্ঞেস করছে ঈমান কি জিনিস, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন মুমিনকে। তার মানে সাহাবীর প্রশ্নের উদ্দেশ্য কি ছিল, যে আসলে মুমিনকে, বা আমি নিজে মুমিন আছি কিনা, আমার ঈমানের হালাতটা এখন কোন অবস্থায় আছে, এটা সাহাবী জিজ্ঞেস করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ইযা সাররাতকা হাসানাতুক, যখন ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, ভালো কাজ ভালো লাগবে, ওয়া সাআতকা সাইয়্যাতুক, এবং খারাপ কাজ এটা তোমাকে কষ্ট দিবে, খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগবে। ভালো কাজ করতে পেরেছেন, সাদাকা করতে পেরেছেন, বা আজকে আপনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে পেরেছেন, উঠতে পেরেছেন, রাতের বেলায় কিছু সময় আপনি আমল করতে পেরেছেন, ভালো লাগছে। খারাপ কাজ হয়ে গেছে, খারাপ লাগছে, আফসোস হচ্ছে, আমাদের এটা হওয়া উচিত ছিল না। ফাআনতা মুমিন। বুঝতে হবে এখনো আমার ভিতর কি রয়েছে, ঈমান রয়েছে। কিন্তু যদি আমার কাছে খারাপ কাজটা মজাদার লাগে, ভালো কাজ বিরক্তিকর, মসজিদে যদি আমার সময় বেশি যায় তাহলে এটা বিরক্তিকর লাগে, জুমা ছেড়ে দিয়ে বাহিরে বেরিয়ে যায়, এখান থেকে জুমা না পড়ে বাহিরে বের হয়ে গেছে, বের হয়ে যে সে যে ব্যস্ত আছে এমনটা মনে হচ্ছে না, কারণ সে এরপরে দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় বিতর্ক করতেছে আরেকজনের সাথে। আমি বের হয়েছি, আমাকে ধরছে যে আমি যে জুমা না পড়ে বের হয়ে চলে আসছি, আর আমি যে জুমার নামাজ বাহিরে যেও পেলাম না, এর জন্য দায়ী কার? আমি কই আপনার। যেদিন যে দ্রুত বের হয়ে গেলাম চট্টগ্রাম সফরের জন্য, ওই দিন নামাজ না পড়ে দুজন বের হয়ে গেছে, মূলত তো হচ্ছে ওই যে আওয়ামী ফ্যাসিবাদের দোষর এগুলা। তো ওই দিন এই বিষয়ে আলোচনা হয়েছে, ওরা নিতে পারতেছে না, হজম করতে পারতেছে না, কারণ ইমাম সাহেবের উপর খবরদারি করা অভ্যাস তো সারা জীবন, বুঝেন নাই? এখন গিলতে হচ্ছে, হজম করতে হচ্ছে, কিছু বলতে পারছে না, এখান থেকে বের হয়ে গেছে। এদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। মসজিদে এসে যারা এই জাতীয় কাজ করবে ওদের জায়গা আসলে মসজিদ না, বুঝতে পেরেছেন? কমিটিতে থাকলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। এরা কমিটিতে কেন? আগে মুমিন হওয়া, তারপরে কমিটির দোষ, বুঝেন নাই? আগে মুমিন হওয়া, যাদের দলীয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের দলীয় মূলনীতির ভিতর কুফর রয়েছে, শিরক রয়েছে, এই সমস্ত সংগঠনগুলোর ব্যাপারে স্পষ্ট শরীয়তের বিধান হচ্ছে এরা দলগতভাবে কাফের।
আবারও বলছি, যে সমস্ত সংগঠনের মূলনীতির ভিতর কুফরি রয়েছে, যেমন মনে করেন আপনারা দেখেছিলেন কিছুকাল পূর্বে বাংলাদেশের রাজনীতির একটা বড় অংশ তার একেবারে প্রথম সারির একজন এক সাক্ষাৎকারে বলেছিল যে অমুক দল শরিয়া আইনে বিশ্বাসী না, অমুক দল শরিয়া আইনে বিশ্বাসী না। ভালো কথা, শরিয়া আইনে বিশ্বাসী না। শরিয়া আইনে বিশ্বাসী না হলে তুমি কোন আইনে বিশ্বাসী? যদি কোনো ব্যক্তি শরিয়া আইনে বিশ্বাসী না হয় সে কি মুসলিম? না। সে মুসলিম না। পৃথিবীর কোনো আলেম তাকে মুসলিম বলবে না। এখন যদি এটা দলীয় মূলনীতি হয় তাহলে এই দলের সদস্যরা সবাই দলগতভাবে কাফের, ব্যক্তিগতভাবে কেউ মুমিন হতে পারে, ব্যক্তিগতভাবে কেউ মুমিন হতে পারে, দলগত কাফের। ব্যক্তিগতভাবে বলতে পারে যে আমি অমুক দল করলেও আমি এইটা বিশ্বাস করি না, আমি অমুক দলে সাপোর্ট করলেও, তাহলে আমরা বলবো যে আপনি অবশ্যই বিভ্রান্তিকর, আপনি পথভ্রষ্ট, কিন্তু আপনি কাফের না। আপনি পথভ্রষ্ট এই কারণে যে আপনি এমন একটা দলের সদস্যপদ গ্রহণ করেছেন যাদের মূলনীতি হচ্ছে তারা শরিয়া আইনে বিশ্বাস করে না, এমন একটা কুফরি। আরও কুফরি রয়েছে, এমন না যে এই একটা কুফরি তাদের ভিতর, আরও অসংখ্য কুফরি রয়েছে। বুঝাতে কি পেরেছি আমি? বিষয়গুলো ইমানের জায়গা থেকে দেখবেন। মুসলিম তার সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবে রাজনৈতিক হুঙ্কারের মাধ্যমে না, সমস্যার সমাধানের চেষ্টা করবে কিসের জায়গা থেকে? ইমানের জায়গা থেকে। দেখবেন সমস্যার সমাধান সহজ হবে। আমরা সমস্যাগুলো ইমানের জায়গা থেকে দেখি না, আর যখন কিছু হয় আমরা রাজনৈতিক হুঙ্কার শুরু করে দিই। রাজনৈতিক হুঙ্কারের থেকে আর একটা গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ইমানের ভাষা। আপনি কথা বলার চেষ্টা করবেন ইমানের জায়গা থেকে, সমস্যাগুলোর সাথে ইমানের সম্পর্ক কোথায় সেটা কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে যাকে আপনি বলছেন তারও মেনে নিতে বিষয়টা কি হবে? সহজ হবে। কারণ ইমান নিয়ে দিন শেষে সবাই শঙ্কিত থাকে। ওই সেকুলার পপুলার যাই বলেন না কেন, দিন শেষে যখন তার ইমানের উপর আঘাত করবেন আপনি, দিন শেষে যখন আপনি ইমান নিয়ে কথা বলবেন তখন দেখবেন যে সে নড়ে বসে। হেই, আপনি আমার ইমান নিয়ে কথা বলছেন? আমার দাদা নামাজ পড়তো, আমার দাদা হজ করেছিল, হজের থেকে না তসবিহগুলো এখন আমার বাড়িতে শোভা পাচ্ছে, আর আপনি আমার ইমান নিয়ে কথা বলছেন? ইমানের প্রমাণ দেখতে পেয়েছেন আপনি? তার ইমানের প্রমাণগুলো দেখেন কত বড়। এগুলো যা হয়েছে আমাদের দেশে সেগুলো বলছি আমি। টক শোতে হয়েছিল মনে হয় একটা সময়, মনে আছে নাকি আপনাদের? মনে আছে আপনাদের? যাই হোক, তো এজন্য একজন মুমিন তার সমস্যাগুলোকে ইমানের জায়গা থেকে দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলছেন কি, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। এখন আপনি নিজের অবস্থানটা যাচাই করেন, যুবক ভাইরা নিজের অবস্থানটা যাচাই করেন যে আপনি যখন গান বাদ্য বাজছে কি পরিমাণ মজা পাচ্ছেন। আপনি যখন ইমানি আলোচনা হচ্ছে, ইমানি মুযাকারা হচ্ছে, আপনি সেখান থেকে এই মজা পাচ্ছেন কিনা? খারাপ কাজটাকে আপনি আনন্দদায়ক এবং তৃপ্তিদায়ক করে ফেলছেন এবং সেগুলোই মজা লাগতেছে। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এবার নিজের অবস্থানটা দেখেন। আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ইমানের হালাত আমার কোথায় আছে? আল্লাহ রসুল বলছেন, ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাত। খারাপ কাজ খারাপ লাগবে, ফাআনতা মুমিন, তাহলে মুমিন। কিন্তু খারাপ কাজে যদি মজা আসে, খারাপ কাজটা যদি আমি ওর থেকে তালাজ্জুজ গ্রহণ করি, স্বাদ গ্রহণ করি, স্বাদ আস্বাদন করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, তখন আমি মুমিন না, অন্তত কামিল মুমিন তো তখন না। যেই ইমান আমাকে কি করতে পারে, পরকালে মুক্তি দিতে পারে, সেই পর্যায়ের ইমান আমার তখন নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন।